আম্মু থাকে না তা আম্মু ও আম্মু দেখো এদিকে ডাকো তো বা 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 বাবা বলো বা 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 তো বন্ধুরা, প্রত্যেক দিনে আমি ঘুম থেকে উঠে আগে যেটা করি সেটা হচ্ছে রুষামণির যে বোতলটা, ও যে বোতলে পানি খায় সেই বোতলটা আমি প্রত্যেক দিনে ভালো করে ধুয়ে তারপর আমি সেটা গরম জলে ওয়াশ করে নিই। তো আজকে সেটাই করছি। প্রথমে আমি এই বোতলটা ভালো করে সাবান দিয়ে ভালো করে ধুয়ে ব্রাশ করে তারপরে ওটা আমি গরম পানিতে কিছুক্ষণ চুবিয়ে রেখে দিই। তারপর ওটা গরম পানিতে যখন ওয়াশ করা হয়ে যায় তারপর ওটা তুলে আমি পানি ভরে রেখে দিই। সারাদিন ও পানি খায়। পরের দিন আবার সেমভাবে গরম প্রথমে আবার একবার ভালো করে ওয়াশ করে তারপর আমি গরম পানি দিয়ে ধুয়ে নিই। তারপর আমি সকালবেলা কী করি, আমার যে ফ্লাস্কটা আছে সেই ফ্লাস্কে আমি পানি গরম করে রেখে দিই। যখন যার প্রয়োজন সেখান থেকে পানি বের করে খেতে পারে। আমিও সারাদিনে পানি খেতে পারি, গরম পানি আমারও লাগে, ওষুধ খেতে হয়, তাই আমিও গরম পানি রেখে দিই আমার জন্য। আবার রুষামণির বোতলের পানি যদি শেষ হয়ে যায় সেখান থেকেও আমি রুষামণিকে দিতে পারি। আর গরম পানিটা রাখি আমার প্রয়োজনে ইউজ করার জন্য। তো প্রথমে গরম পানিটা রেখে দিলাম, আর ওখানে যে অনেকক্ষণ আগে যে একটা গামলার মধ্যে পানি গরম করে রুষামণির বোতলটা চুবিয়ে রেখেছি সেই গামলাটা থেকে ওর বোতলটা বের করে নিলাম। প্রথমে দেখতেই পেলে এতটা গরম জলে রেখেছি, হাত দিয়ে ধরার মতো নয়, তাই আমি চামচ দিয়ে ওই রুষামণির বোতলটা গরম পানি থেকে তুললাম, আর ওখানে আমি প্রয়োজন মতো পানি গরম করে ওখানে রেখে দিলাম। তো তারপরে আমরা রুষামণিকে গোসল করিয়ে বিছানায় রেখে দিলাম। আর এখন হচ্ছে কি একদম দুপুর টাইম, তো সেখানে আমি রুষামণিকে বিছানায় শুয়ে রেখেছি। ওর পাপা এসে বলতেছে আমাদের যে বিছানাটায় আমরা থাকি রাত্রিবেলা কিন্তু ওই বিছানাটা একটু কীরকম কারাস কারাস শব্দ হয়, একটা ম্যারমেরি শব্দ হয়। তাই আজকে বিছানাটা একদম খুললো, বলে যে দেখি খাটের নিচে কোনো সমস্যা হয়েছে কি না কাঠগুলোর মধ্যে, তাই আমি একটু বিছানাটা ঠিক করব। তারপর ওখান থেকে আমাকে বিছানাটা ঠিক করার কথা বলে আমার যে বিছানার তোষক, তারপর বেডশিট সব কিছু একদম নিচে মেঝেতে নামিয়ে দিল, আর আমি ওখানে নিচে মেঝেতে রুষামণিকে শুয়ে দিলাম। ওখানে রুষামণিও শুয়ে আছে, ওর বাবা খাট ঠিক করছে, আর আমি এর ফাঁকে ডালিমের রসটা করে নিলাম। আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি রুষাকে ডালিমের রসটা খাওয়াচ্ছি। তো দেখো ও ডালিমের রসটা খাচ্ছে, কিন্তু না খায় এরকমটা বলবো না, খাচ্ছে, বাট একটু মুখে নিচ্ছে, এদিক ওদিক ফেলে দিচ্ছে, আবার খাচ্ছে, বাট খেয়ে নিল। আজকে কিন্তু প্রথম ওকে ফার্স্ট টাইম আমি ডালিমের রসটা খাওয়াচ্ছি। পুরো জামা কাপড় নোংরা করে দিল, ওর নিজেরও জামা কাপড় নোংরা, মুখের অবস্থা দেখো কি করেছে ডালিমের রস খেতে গিয়ে। ও এদিকে ডালিমের রস খেতে গিয়ে মুখের যা অবস্থা করেছে। এই ডালিম কিন্তু প্রথমে খুবই দাগ হয়, আর আমি যে হাত দিয়ে ডালিমের রসটা করেছি আমার নখে আজকেও দাগ লেগে আছে, পরের দিন পর্যন্ত ডালিমের রসের দাগ হয়ে থাকে। তো এইভাবে আমি ওকে ডালিমের রসটা খাইয়ে ওর বাবার বিছানা ঠিক করা হয়ে গেছে। এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দিলাম, আর এখন বাজে দুপুর 3টে। আমি গেলাম ইফতারের নাস্তা করতে। ইফতারে আমরা কি করব সেসব করতে। তো এখানে দেখো আমি ছোলা বুট ভিজিয়ে রেখেছি, ছোলা বুটের মধ্যে একটুখানি আলু দিয়েছি, কারণ আমি আলু খেতে খুবই পছন্দ করি, তাই আমি একটুখানি ছোলা বুটের মধ্যে আলু দিয়েছি। আমি যে মুড়িটা মাখবো ওখানে একটুখানি আলু দিলে আমার ভালোই লাগবে খেতে, তার জন্য আমি আলুটা দিয়েছি। ছোলা বুটটা রান্না করে নিলাম, সঙ্গে লাউ নিয়ে আসছে। লাউ এখানে পাশের বাড়িতে আমার একটা মামা শ্বশুর হয়, সে মামা শ্বশুর একজন আবার
কি ছাগল কোরবানি দিয়েছে, ওনার জানি না কি মানত ছিল, উনি আবার ছাগল কোরবানি দিয়েছে। তো সেখান থেকে কিছুটা পরিমাণ মাংস দিয়েছে আমাকে, ছাগলের মাংস। সেই মাংস দিয়ে আমরা আজকে লাউ রান্না করব। তো রাত্রিবেলা রান্না করেছি লাউ আর মাংস আর আলু সানা। লাউয়ের সাথে আমার আলু সানা খেতে খুবই ভালো লাগে। আমি প্রথমেই বলে দিলাম, আমি কিন্তু খুব আলু প্রেমিক একটা মানুষ, খুবই আলু খেতে ভালোবাসি। আলু মাছের সঙ্গেই বলো তাও ভালো লাগে, মাংসের সাথেও আলু আমার খুবই ভালো লাগে, আলুর ভাজাও ভালো লাগে, আলুর ডাল ভেল ভালো লাগে, আলু সানা তো আরও ভীষণ ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, এখানে আমি একটা চানার প্যাকেট নিয়ে আসছে, বড় একটা চানার প্যাকেট। বলে যে এটা চানার প্যাকেট, মানে ইফতারে যেহেতু নাস্তা প্রত্যেক দিনই করতে হয়, আর মুড়ি মাখাতে একটু করে চানা দিলে খুব ভাল লাগে, তার জন্য একটা বড় সড়ো চানা নিয়ে এসছে। কারণ প্রত্যেক দিনে ছোটো চানা আনলে আবার বাজার যাওয়া লাগে, প্রত্যেক দিনে খরচা ভাল লাগে না, এই জন্য একটা নতুন বড় চানার প্যাকেট নিয়ে আসছে। আমি বয়ামে ভর্তি করে রেখে দিলাম, আর যতটা বেঁচে গেছে ততটা আমি আজকে ইউজ করলাম। আজকে ইফতারে আমি চানা মাখা দিচ্ছি, মুড়িতে আমি দিচ্ছি চানা, আর দিয়ে দিব ছোলা বুট সিদ্ধ করে রেখেছি, সেই ছোলা বুটটা দিয়ে দিব। আর দিয়ে দিব কি গাজর, আমি বাড়িতে গাজর আছে অনেকগুলো, তো রুষামণিকে খাওয়ানোর জন্য অনেক গাজর নিয়ে এসছে, সেই গাজরগুলো অনেক আছে। তা বলতেছি যে এই গাজরগুলো রুষামণি খেতে খেতে, এখন যেহেতু ওর গায়ে একটু হাম হয়েছে, ও তো খুব বেশি একটা খিচুড়ি খাচ্ছে না, ও কিছুই খেতে চাইছে না, দুধ ছাড়াও এখন কিছুই খাচ্ছে না। তাই ওকে এখন কিছু দিনের জন্য আমি খিচুড়ি টিচুড়ি দিচ্ছি না। তো এই গাজরগুলো পড়ে আছে, তাই ভাবলাম যে আমাদের মুড়ি মাখাতে একটুখানি দিলে ভালো লাগবে, তাই এখানে গাজর দিয়ে দিলাম, চানা আর এই যে ছোলা বুট রেখেছি, সেই ছোলা বুটটা। বাট আজকে ইফতারে করে দেখি, ইফতারে যে আমি ছোলা বুটটা রান্না করেছি জানি না, বাট কেন যে এই ইফতারের যে ছোলা বুটটা রান্না করেছে, সেই ছোলা বুটটা একদম বিরিয়ানি একটা ফ্লেভার আসছে। আমি খুব নর্মালি রান্না করেছি, বাট বড় হাজব্যান্ড খেয়ে বলছে যে বিরিয়ানির মতোই লাগছে, আর বিরিয়ানির মতো সেন্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখানে মুড়িটা আমার মাখার মধ্যে সব কিছু দিয়ে দিলাম, আর দেওয়ার বাকি আছে সরিষার তেল, আর আমি একটু মুড়িতে দিব চিনি, একটুখানি চিনি দিলে বেশ মিষ্টি মিষ্টি লাগবে, ভাল লাগবে আমার। তো এখানে সালাডটা রেডি করেছি, আর দিয়েছি কয়েকটা পকোড়া, আমার আগের দিনে বড়া ভেজে রেখেছি, সেই বড়াগুলো দিয়ে দিলাম। রোজা ইফতার করে কিন্তু একটুখানি বড়া সস দিয়ে খেতে বেশ ভালো লাগে, আমরা খুবই ভালোবাসি এই বড়া যদি সস দিয়ে খাই। তাই আমরা এখানে একটু বড়া নিয়েছি, আর নিয়েছি কি কালো আঙ্গুরটা নিয়ে এসছে রুষামণির খাওয়ার জন্য, তাই ইফতারে ফল একটুখানি ইউজ করা লাগে। আর একটুখানি ইফতারে যদি মানে বিভিন্ন জিনিস থাকে, অনেক ধরনের আইটেম থাকে, খুবই ভালো লাগে ইফতারের সময়। তাই আমি কয়েকটা কালো আঙ্গুর দিয়েছি, আর দিয়েছি গাজর, আর শসা কেটে নিয়েছি খেজুর, আর এখানে তো বড়া বললাম। তো সব কিছু মিলে আমরা এখন ইফতারের জিনিস সব কিছু রেডি করে নিয়েছি, আর এখানে ইফতার সবাই করে নিয়েছি। ইফতারের ভিডিওটা দিতে পারিনি, কারণ ইফতারের সময় তাড়াহুড়ো হয়ে যায়, ইফতারের সময় আজান পড়ে, তখন আবার দোয়া করতে হয়, আর তার জন্য আর ইফতারের ভিডিওটা দিতে পারিনি। আর এখানে ইফতার করে নামাজ পড়ে আসলাম ভাত খেতে, যে এখানে মাংসটা রান্না করে নিয়েছি, আলু সানা, আর ওদিকে লাউটা তো প্রথমেই দেখালাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত, কেমন লাগলো অবশ্যই জানিও।